যেকোনো সময়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তে ভয়াবহ পরিস্থিতি হওয়ার অনেক সম্ভাবনা। কারণ ভারত বাংলাদেশের সীমান্তে অবৈধ নাগরিকদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সি চলতেছে বর্তমান সময়ে, হয়তো সামাজিক মাধ্যমে এটা আপনিও লক্ষ্য করেছেন। ভারতীয় সেনারা কিছু সন্দেহযুক্ত নাগরিকদেরকে রাতের অন্ধকারে পুশব্যাক করে বাংলাদেশে, এবং বাংলাদেশের সেনাবাহিনীরা সেই সব মানুষদেরকে জিরো পয়েন্টে রাখে। We are not and it is pushing knowledge of that thing. by BSF from India. You cannot illegally pushing in Bangladesh. হ্যাঁ, সেটা বলো, তুমি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছো না? তোমার ইন্ডিয়া ন্যাশনাল আইডি আছে? আছে। Good. তাহলে कौन से घर पे है? हम लोग कोलकाता पे जहाँ रहते थे भाड़ा में उधर है। क्यों नहीं लिया? यहाँ कैसे पहुँच गए? हम लोग को जो लाया यहाँ पे अभी किसने दिन में आपको पूछ किया? यहाँ कौन भगा रहा था? नहीं, रात में लाया था। अभी कहाँ पे थे आप? he never come to Bangladesh. He already born in India. বাংলাদেশের সেনাবাহিনীরাও বাংলাদেশ হিসেবে ওইসব মানুষদেরকে গ্রহণ করছে না, এবং ভারতীয় সেনাবাহিনীরাও ভারতীয় হিসেবে ওইসব মানুষদেরকে গ্রহণ করছে না। তাহলে ওইসব মানুষ এখন যাবে কোথায়? না, তোমরা বাংলা কথা বলছো, তোমরা বাংলাদেশ চুপ, বেশি বকবি তো ওখানে মারবো তোকে। আবার কিছু ছিল না আমাদের কাছে। আমি বাচ্চা ছেলে কি করে বাস করতাম, কি করতাম, কোনো কথা আসবে না। এতদিন থেকে ঘুরলামই করলাম। আমরা দিল্লিতে আমার বাচ্চা কাজ করতো, আমরাও কাজ করতাম। কাজ করে পুলিশ সঞ্জার বেলায় এলো আমাদের ঘর, ছেলেকে ঘর এসে করার ধরে নিল। স্যার কেন ধরছেন? তো বলছে কিছু করবো না, ওকে থানাতে নিয়ে যাবো, পোস্টপাত করবো, ছেড়ে দেবো। তো আমি বলি তাহলে আমিও যাই, আমার ছেলেকে মারবে ধরবো, আমিও সাথে যাই। তো আমি একলাই জ্বালাম, দুমা বেটাই জ্বালাম। থানাতে আমাদেরকে ভর্তি নেই, ভর্তি হয়ে যায়। হিন্দি বলছে কি তোমরা কোন গ্রামে কোন দেশে? তো আমরা বললাম আমরা ভারতের, কলকাতা, পশ্চিম বাঙ্গালের। বললাম বিশ্বাস করে না স্যার ওরা আমাদের কথা। না, তোমরা বাংলা কথা বলছো, তোমরা বাংলাদেশে। আমার কথা হলো, সন্দেহযুক্ত অবৈধ নাগরিক আমাদের ভারতবর্ষে আছে। যদি আমাদের সেনাবাহিনীরা সেটা লক্ষ্য করেছেন, তাহলে তাদেরকে তো আইনি ভাবে, অফিসিয়াল ভাবে তো বাংলাদেশে পাঠানো যায়। তাহলে রাতের অন্ধকারে কেন পুশব্যাক করা হয়? যদি আসলেই তারা বাংলাদেশি, তাহলে কেন বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে গ্রহণ করছে না? একজন মানুষ শুধুমাত্র তার প্রমাণপত্র নাই যে সে কোন দেশের, সেই বলে সে জিরো পয়েন্টে রাতের পর রাত, দিনের পর দিন, বয়স্ক হাজবেন্ড, বয়স্ক ওয়াইফ, বয়স্ক বাবা, বয়স্ক ছেলে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত আকাশের তলে না খেয়ে না ঘুমিয়ে কাটাচ্ছে। এই শুভেন্দু অধিকারী এই নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের বর্ডারে অশান্তি, শৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং মানে বিশেষ করে মানে মুসলমানদের উপর আমাদের নির্যাতিত, নিষ্পেষিত করে দিচ্ছে আমাদের। আর ভারতের বিয়ে সব টানিয়ে মুখ পরে ভারতের লোক পার করে দিচ্ছে। ভাই এখানে যে লোক ওরা পাঠিয়ে দেয়, ওরা কি জন্য লোক পাঠিয়ে দেয় এখানে কেউ জানা নাই, শুনে নাই। রাত্রে বেলা ধাম করে লোক পাঠিয়ে দেয়, আমরা তো কিছু জানি না। আর এদিকে বিজিবি এসে এই যে রোডের মধ্যে কত বৃষ্টি বাদল সারা রাত থাকে ওরা। এখন আমরা এলাকাবাসী আমাদেরকে ডাক দেয়, ভাই এদিক কিভাবে যাই, কোন দিক যাই, কাদা আছে, বাটি আছে, সেভাবে আসে। তো এখন কিন্তু আমরা খুব একটু ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। তো আমার এই ভিডিওতে একটা রিকোয়েস্ট করবো, সবাই ভিডিওটা শেয়ার করেন, যাতে ওই সব মানুষদেরকে জিরো পয়েন্টে থেকে নিয়ে যে কোনো দেশের একটি জেলখানায় রাখুক বা যে কোনো জায়গায় রাখুক, এবং সেখানে রাখে ইনভেস্টিগেশন করে তারা কোন দেশের নাগরিক। যদি ভারতীয় নাগরিক হয় তাহলে তাদেরকে ভারতীয় সরকারকে সমঝে দিক, এবং যদি সে বাংলাদেশের নাগরিক হয় তাহলে বাংলাদেশের সরকারকে সমঝে দিক। তো আপনারা কি বলেন কমেন্ট বক্সে সবাই লেখেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন।